প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক পরীক্ষা 2024 এর শিল্প সংস্কৃতির যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে বোর্ড থেকে, এই সংক্রান্ত আলোচনার প্রথম পর্বে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 15টি প্রশ্ন থাকবে এবং 15টি প্রশ্নের উত্তর আমরা একটি প্রশ্ন এবং একটি উত্তর আকারে দেখব। তাহলে চলো, নবম শ্রেণীর শিল্প সংস্কৃতির যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এটি পর্ব 1 এবং 2 এ সংক্ষিপ্ত প্রশ্ন, 3 এ হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, এরকম 3টি পর্বে আমরা বিভক্ত করব। তোমাদের এই লিখিত পরীক্ষায় মার্ক থাকবে হচ্ছে 65 এরকম প্রশ্নের উত্তরগুলোতে, এবং 35 মার্ক থাকবে ব্যবহারিক পরীক্ষায়, যা তোমাদের বন্ধু খাতা প্রদর্শন, সারা বছর যে তোমরা বন্ধু খাতা অঙ্কন করছো সেই বন্ধু খাতায় 15 মার্ক, এবং 20 মার্ক হচ্ছে কার্যক্রম কি কি আছে, যেখানে একটি কার্যক্রম করতে হবে বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি, শহর সংস্কৃতি রূপকে ইচ্ছে মতো করে একে রং করো। সেখানে থাকতে পারে লোকগান, লোকনৃত্য, লোকনাট্য ও অভিনয়। এখানে থাকবে 20 মার্ক। এই মোট 35 আর 65 হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন শিল্প সংস্কৃতিতে। আজকের আমরা আলোচনা করব প্রশ্নগুলো নিয়ে। আমরা 1 নং প্রশ্নটি যদি দেখি, কি লেখা আছে, সরকারি চারুকলা ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? সরকারি চারুকলা ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে চারুকলা অনুষদ। প্রশ্ন 2, শহীদ মিনারের নকশা প্রণয়নকারী 2 জন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম লিখো। মানে 2 জন শিল্পীর মধ্যে একজন নারী শিল্পীর নাম লিখতে হবে। নারী শিল্পীর নাম হচ্ছে ভাস্কর নভেরা আহমেদ। ভাস্কর নভেরা আহমেদ। 3 নং প্রশ্ন হচ্ছে, ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান? ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান? আমরা জানি এটি হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি হচ্ছে মূলত তোমাদের উত্তর। 3 নং প্রশ্ন হচ্ছে, মস্তক চলন কি? মস্তক চলন কি? আমরা দেখব, অঙ্গগত অভিনয়ের সময় মস্তকের সঞ্চালনের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করাকে মস্তক চলন বলে। দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকারের নাম কি? গীতিকার ও সুরকারের নাম কি? গানটি কি? দাম দিয়ে কিনেছি বাংলা। এর উত্তর হবে আব্দুল লতিফ। এর সুরকার এবং গীতিকার। পরের প্রশ্ন হচ্ছে, ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবির ভাষায় কি বলা হয়? ছবির ভাষায় এটাকে বলা হয় ঐক্য। কি বলা হয়? ঐক্য। সুশৃঙ্খল ভাবে সাজানোকে। প্রবাসী সরকারের আর্ট ও ডিজাইন বিভাগের প্রধান কে ছিলেন? প্রবাসী সরকারের আর্ট ও ডিজাইন বিভাগের প্রধান কে ছিলেন? চলো দেখি, শিল্পী কামরুল হাসান। শিল্পী কামরুল হাসান। গ স্বরের কোমল রূপ লিখো। গ স্বরের কোমল রূপ। গ স্বরের কোমল রূপ হচ্ছে গ স্বরের কোমল রূপ হচ্ছে গ স্বরের কোমল রূপ হলো নিয় যোগ জ। নিয় যোগ জ। এটার পূর্ণরূপ, এটা কিভাবে হয়েছে? এই অক্ষরটা মূলত হয়েছে আমাদের নিয় এর সাথে যদি আমরা যুক্ত বর্ণ করে লিখি জ, তাহলে হয় এই যুক্ত বর্ণটি। এরপরে বলা আছে লিথোগ্রাফ কি? লিথোগ্রাফ হচ্ছে এক ধরনের চিত্র। এক ধরনের চিত্র। 1971 সালে অবরুদ্ধ অবস্থায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্মটির নাম কি? চিত্রকর্মটির নাম হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা। শরণার্থী তেলচিত্রটি কার আঁকা? শরণার্থী তেলচিত্রটি কার আঁকা? এটি হচ্ছে শিল্পী শফিউদ্দিন আহমেদের আঁকা। শিল্পী শফিউদ্দিনের আঁকা। এরপরে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে গানটির গীতিকার ও সুরকারের নাম লিখো। গানটির গীতিকার ও সুরকার হচ্ছে কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম। বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক কাকে বলা হয়? বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক কাকে বলা হয়? বলা হয় শিল্পী শফিউদ্দিন আহমেদকে। শিল্পী শফিউদ্দিন আহমেদকে বলা হয়। শিল্পী বুলবুল চৌধুরীর শিল্পাচার্য শাখা কোনটি? শিল্পী বুলবুল চৌধুরীর শিল্পাচার্য শাখা কোনটি? এটি হচ্ছে নৃত্যকলা। নৃত্যকলা। 1970 সালের জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের সাহায্যের জন্য যে সঙ্গীত আয়োজন করা হয় তার নাম ছিল কি? তার নাম হচ্ছে কাঁদো বাঙালি কাঁদো। কাঁদো বাঙালি কাঁদো। আজকের মূল আলোচ্য বিষয় ছিল আমাদের অতি সংক্ষিপ্ত এর 15 মার্কের এই প্রশ্নের আলোচনা।
পরবর্তী পার্টে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান এবং প্রশ্নের সমাধান এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে জয়েস লাইব্রেরির সাথেই থাকো।